8 মাস আগের ঘটনা। ফাহিমের কথা শোনেন নাই? 8 মাস আগে ওই যে দুধ মানে আইসক্রিম বানানোর জন্য দুধ রেডি করছে, তো ওই মাত্র 3 বছরের বাচ্চা, মাত্র 3 বছরের বাচ্চা, তো ধুলাবালি ফেলতেছিল, খেলার ছলে ধুল করছে ওই আইসক্রিম বানানো দুধের মধ্যে। ওকে মেরে ওর আপ পর্যন্ত, ওর মানে পশ্চাৎ দেশ দিয়ে ওর আগ পর্যন্ত বের হয়ে গেছে। আমরা কি জানি ওই খুনের কি হয়েছে? মাইশার খুনের কি হয়েছিল আসলে আমরা কি জানি? ওর কি বিচার হয়েছিল? আসিয়ার বিচার চাচ্ছি, আমি বিচারের বিপক্ষে না। What about those girls গত 10 বছরে যাদের 8 বছর 9 বছর আগে নিজে দিতেছে? আরে গতকালকে তো এটিএন বাংলা বলছে এই যে শেওড়াপাড়া রামপুরায় বাবা নিজের মেয়েকে ধর্ষণ করেছে। মসজিদের ভিতরেই আমরা এনাফ না? আমি কি বলতেছি ফিতনা ফাসাদ করতে? দিস ইজ ইউ ব্রাদার, দিস ইজ মি। লোকের বউ মারা গেছে 1 মাস আগে, বউ মারা 3 দিনের মাথায় সে তার 14 বছরের মেয়ের সাথে অশ্লীলতা করে, লিপ্ত হয়। অ্যান্ড দেন এটিএন বাংলা নিউজ, অ্যান্ড দেন সেটা কন্টিনিউ করতে থাকে জোর জবরদস্তি। তার যেহেতু বস্তিতে থাকে, প্রতিবেশী কেউ একজন দেখতেছে রাত 9টা-10টার দিকে লাইট জ্বলতেছে, খচখচ আওয়াজ শুনতেছে, সে টিনের ফাঁকি দিয়ে তাকায় দেখে যে ওই বাবা অসৎ কর্মে লিপ্ত হওয়ার জন্য ফার্মেসি থেকে নিয়ে আসা কোনো কিছু বের করছে। আপনারা যেটাকে সন্তান প্রতিরোধক কি যেন বলেন, ওরকম কিছু আর কি, হ্যাঁ, নাম বলতে পারতেছি, লজ্জায়। তখন তার মনে একটা সন্দেহ জাগে যে তার স্ত্রী মারা গেল 1 মাস আগে, সেটা বের করবে কেন? তো সে পেশাব করে চলে যায়, চলে গিয়ে এরপরে তার ওয়াইফকে নিয়ে আবার আসে, বাসায় এসে আবার দেখে যে তার বাবা মানে মেয়ের বাবা মেয়ের সাথে অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে। অ্যান্ড দেন সে তার ওয়াইফকে এবং তার ম্যানেজারকে ডেকে নিয়ে আসে, গ্রামবাসীকে ডেকে নিয়ে আসে। ওর বাবা প্রথমে অস্বীকার, যাওয়ার পরে তারা ফার্মেসি থেকে যা নিয়ে আসছে তা খুঁজে বের করে দেখে যে এটা, বলে যে এটা কেন এটা। সে বললো যে যা হয়ে গেছে, ভুলে গেছে, আমি আর করবো না। এর বিচার কি বলতে পারেন? আরে ইসলাম তো বলে আসিন বিসিন, দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, হত্যার বদলে হত্যা, নাকের বদলে নাক, দাঁতের বদলে দাঁত। আপনি বলছেন যে অমানবিক, অমানবিক। ও ঘুষু দিয়ে চোখ বেরিয়েছে, করে চোখটা কেমনে ভাঙবো? ও ছুরি দিয়ে গুতায় আর চোখ বের করে ফেলছে, এখন এই লোকটাকে জেনে শুনে কেমনে চোখটা বের করবো? আরে ভাই, হোয়াটস রং উইথ ইউ? সে একজনের চোখ বের করছে, তার চোখ বের করলে হোয়াটস রং উইথ ইউ ভাই? এটা তার কাছে কোনো, দেখেন আপনার কাছে না খুব খারাপ লাগে, কিন্তু যে লোকটা একজনের চোখ বের করে ফেলছে, ইটস ইজি ফর হিম ভাই। অমানবিক হয়তো যদি একজনের চোখটা বের করতো, কারো তাহলে এরকম কারো চোখ বের করলে অমানবিক, কিন্তু সে তো একজনের চোখ বের করে ফেলছে, সে তো একজনের দাঁত ভেঙে ফেলছে, তার দাঁত ভাঙলে অমানবিক কেন হবে? তার কাছে তো দাঁত ভাঙা ইজি। সো এই ইজি কাজটা তো তার সাথে হবে। সে একজন লোককে হত্যা করছে, এখন তাকে হত্যা করলো, অসুবিধা কোথায়? হত্যা করা তার কাছে সহজ, হত্যা হয়ে যাও, তার জন্য কঠিন কেন হবে? এটা অমানবিক কোথায়? আমি এটাই বেশি না, আমি আপনারা ধরে পিটাই দিলাম, আমার কাছে এটা সহজ। এখন আপনারা তো মানে দেশের আইন ধরে আমাকে পিটাই দিই, পুলিশ আদালত ধরে আমার পিটাই দিল, তো এটা কঠিন কেন হবে আমার জন্য? এটা তো ইজি ফর মি, রাইট? বিকজ আই এম ইউজ টু বি উইথ দ্যাট। সে কি কথা বুঝছেন? ইউজ টু বি লাইক আমি দা দিয়ে কূপ দিয়ে দিয়েছি, একজন হাত কেটে ফেলছে। এখন গভর্নমেন্ট আসবে, হুকুমা আসবে, সরকার আসবে, ল হবে, বিচার হবে, হাত কেটে ফেলা হবে প্রকাশ্যে, অথবা যেভাবে পারে সরকারে করে। অমানবিক কেন হবে? হাত কাটা তো আমার কাছে ইজি, বা ওর কাছে তো ইজি। আল্লাহ আমাদেরকে বেশি তৌফিক দান। নাহলে এরকম বলবেন যে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তা কি দৃষ্টান্তমূলক শাস্তি? 8 বছরের মেয়েকে ধর্ষণ করছে, দৃষ্টান্তমূলক শাস্তি কি? কি শাস্তি কি দৃষ্টান্তমূলক বলতে চান? ফাঁসি? ফাঁসি কিসের দৃষ্টান্তমূলক শাস্তি? প্রথম কথা হলো অবিবাহিত, অবিবাহিত হলে ফাঁসি ঠিক আছে, নিচ্ছি অবিবাহিত ফাঁসি, ওকে। অবিবাহিত, বিবাহিত পুরুষ জানা করেছে, জানা, আমি ফতোয়া দিয়ে এই জন্য দিলাম না, বড় আলেম থেকে জেনে নিয়েন। ওর টুক গেড়ে ওরা পাথর মারতে হবে, ওটা জেনে নিয়েন বড় আলেম থেকে। এইটা হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি। ফাঁসিতে কিসের দৃষ্টান্তমূলক শাস্তি? ও বিবাহিত জানাকারী, ওর ফাঁসিতে কিসের দৃষ্টান্তমূলক শাস্তি? এটা কিসের দৃষ্টান্ত? যদি এরকম দৃষ্টান্ত হইতো তাহলে এদেশে কি ফাঁসি কম হয়েছে? এদেশে আপনি কি মনে করেন ফাঁসি কম হয়েছে? তো কেম হয় পায়? এই গত সরকারে কতগুলো মানুষ রাজনীতি করার জন্য ফাঁসি দিছে না? তো গত সরকার নিজেও তো অবৈধ কাজে লিপ্ত ছিল, এই সরকারের সবাই ফাঁসি দিতে চাইতেছে না। এখন বলতেছে না শেখ হাসিনাকে খবর দিন, এরা ফাঁসি দিতে হবে, বহুত পয়সা আসছে। তো এখন এও তো ভালো হবে না, এরপরে যেটা আসবে ওইটাও অন্যায় করবে, জানে যে ফাঁসি হবে তারপরে তো অন্যায় করবে, বলবে না? এগুলো কিসের দৃষ্টান্তমূলক শাস্তি? এমন কিছু করতে হবে যেটা কোরআন ও সুন্নাহ বলেছে, যেটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে
শাস্তি হয়েছে, ইবাদতও পেয়েছে। শাস্তি হয়েছে, বলেন তো দাঁতের বদলে দাঁত ভাঙলে দুইটা কাজ হয়, কয়টা কাজ হয়? শাস্তি হয়, আবার ইবাদত হয়। কারণ দাঁতের বদলে দাঁত ভাঙতে কে বলছে? চোখের বদলে চোখ কে বলছে? তাহলে দুইটা জিনিস হয়, এক শাস্তি হয়, দুই ইবাদত হয়। কারণ আল্লাহ যে শাস্তি দিয়েছে সে শাস্তি সেই করেছে। আসলে বললে তো আপনারা খেপে যাবেন, যারা আল্লাহর হুকুম মানে না তারা কাফের। মানে বিচার পয়সারা যারা আল্লাহর হুকুম বাদ দিয়ে অন্য কারো হুকুম করে, কোরআনে আছে এগুলা। বড় আলেম থেকে ফতোয়া নিয়ে নিন, আমি ফতোয়া দিব না, কেমন? আমি রমাদান নিয়ে কথা বলি, ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষের দিকে চলে যাব।